বন্ধুরা, তোমাদেরকে তো আমি এর আগেও দেখেছি আমি পদ্ম কিভাবে বসিয়েছিলাম রানার দিয়ে। তো দেখো, আমি পদ্ম বসিয়েছিলাম। এই যে আমার গাছে কুড়ি এসেছে। এটা ছোট ছিল যখন আমি দেখিয়েছি। দেখো, এই একটা তো আছে, আর একটা বেরিয়েছে। এটা এটা হচ্ছে লাল পদ্ম। তো এই যে পাতা দেখছো, এগুলো পরিষ্কার করে দেবে, যেগুলো খাওয়া পাতা, পচা পাতা থাকবে। দেখো, এই যে পাতাটা দেখি নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে আমি কেটে দেবো পরে। তো এই দেখো, এইটা হচ্ছে কি একটা পদ্ম কুড়ি এসেছে। এটাও একটা হচ্ছে হলুদ পদ্ম। এটা তো একটু জল কমে গেছে, আমি জল দিয়ে নেব। সবসময় পদ্মতে সবসময় জল পছন্দ করে এরা। তো জল একটু দিয়ে রাখতে হবে, যেহেতু গরম বেশি পড়েছে। তো বন্ধুরা, আমার এই গাছে এত তাড়াতাড়ি পদ্ম কুড়ি এসেছে কিভাবে, সেটাই আমি তোমাদেরকে আজকে বলি। চলো, আমি রান্নার দিয়ে তৈরি করেছিলাম। তো রান্নার যারা যারা দেখোনি, যে সকল বন্ধুরা, তাদের জন্যই আমার ভিডিওটা দেখতে। তো চলো বন্ধুরা, নিচের ছাদে যাই, তোমাদেরকে আমি দেখাবো যে রান্নার আমি কিভাবে ভেঙেছি। তো এই দেখো, আমি কালকে রাতে আমি রান্নাটা ভেঙে রেখেছি। এই যে এটা হচ্ছে গামলা থেকে আমি তুলে আমি দেখেছিলাম, যেহেতু এর গোড়া অনেক মাটি ছিল, আমি ছাড়াতে পারছিলাম না, ওই জন্য এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায়। আর এই দেখো, এই যে তোমরা যারা যারা রান্নার দেখোনি, তারা দেখো রান্নার। এটা হচ্ছে গিয়ে পদ্মের রান্নার। এই যে এখান থেকে আমি ভেঙে ভেঙে প্রতিটা গামলায় আলাদা আলাদা করে বসাবো, তাতে আমার অনেকগুলো পদ্ম হবে। আর এই যে আছে এটা, এই যে এটা হচ্ছে ছোট, এগুলো হচ্ছে ছোট রানার। এগুলো ছোট রানার, যেহেতু বড় গামলায় দিলে খুব হতে চায় না, আর এগুলো ছোট জায়গায় দিলেই ভালো হবে, ছোট রানার গুলো। তো আমার এই রানার দিয়েই আমি পদ্ম বসিয়েছিলাম বলেই আমার তাড়াতাড়ি ফুল এসেছে। বন্ধুরা, তোমরাও রানার দিয়ে করতে পারো, তোমাদেরও রানারে রানার দিয়ে করলে তোমাদের কাছেও তাড়াতাড়ি ফুল আসবে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে। আমি তাহলে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।